তো অনেকদিন বাদে আবার ব্লগ করছি। তো আজকে আমরা শ্রীনগর ছেড়ে গুরেজ ভ্যালি যাচ্ছি। এখন অ্যারাউন্ড 9টা বাজে, মানে 6-7 ঘন্টা লাগবে মেবি, জানি না। তো আবার আমরা শ্রীনগর আবার পরশুদিন ব্যাক করব। কিন্তু সো দিস ইজ মাই আউটফিট ফর দ্য ডে। এবারের মতন ডাল লেক লাস্ট, আবার পরশুদিন দেখাবো। কি সুন্দর ভেড়া ছাগলের পাল যাচ্ছে। আমাদের গাড়ি আটকে গেছে, এরা না সরলে গাড়ি যেতে পারছে না। আমরা গুরেজ ভ্যালি যাচ্ছি। গুরেজ ভ্যালি 8000 ফুট উচ্চতায় শ্রীনগর থেকে, অ্যারাউন্ড 120 কিলোমিটার মতন। এটা যেতে গেলে গুলমার্গের কিছুটা রাস্তাতে গিয়ে রাজদান পাস ক্রস করতে হয়। সেই রাজদান পাসে বরফে ঘেরা পুরোটাই গুরেজ ভ্যালি। প্রায় বছরের বেশিরভাগ সময় বরফের তলায় থাকে। অপূর্ব এই রাস্তাটা পাইন গাছ দিয়ে ঘেরা। রাজদান পাস অলমোস্ট 12,000 ফিট হাইট ওপরে। ওয়ে টু রাজদান পাস। এই রাজদান পাসই বন্দেপাড়া ডিস্ট্রিক্ট কানেক্ট করে, যেটি সাধানা টানেল এবং সিতারা নদী দিয়ে কানেক্ট করা। আমরা এখন রাজদান পাসে এসেছি। কি অপূর্ব! অপূর্ব দৃশ্য। কিন্তু মজার বিষয় হচ্ছে স্নো পিক আছে কিন্তু কোনো ঠান্ডা লাগছে না। আশ্চর্য বিষয়। আমি অনলি একটা শার্ট পরে আছি, কোনো ঠান্ডা লাগছে না। শুধু স্নো পিক দেখেও ঠান্ডা লাগছে না। আর ওই দূরে বরফ গলে ঝর্ণা পড়ছে। অপূর্ব। হাত দিয়ে মনে হচ্ছে ছুঁয়ে ফেলবে এক্ষুনি, এরকম করে ধরবো। এই জায়গাটা বেসিক্যালি গুরেজ লোকাল মার্কেট। আমরা এখন সিনা কালচারাল সেন্টার আর্মি মিউজিয়ামে এসেছি। বৃষ্টি পড়ছে একটু একটু করে, দারুণ দেখতে লাগছে। জলের যা স্রোতের আওয়াজ, বাবা কি অসাধারণ দৃশ্য। কি অসাধারণ লাগছে। কি বৃষ্টি পড়ছে। গুরেজি কিচেন। এটা ছোট্ট ওয়াটারফল, খুবই ছোট্ট, কিন্তু তার আওয়াজ যা এত জোরে, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। অনেকটাই এসছি। এই জল যাচ্ছে দিয়ে ওই কিষানগঙ্গায় গিয়ে মিশছে।
অন দ্য ওয়ে টু তুলেল ভ্যালি, পাশ দিয়ে বয়ে যাচ্ছে কিষানগঙ্গা। গুরেজ ভ্যালি থেকে এই তুলেল ভ্যালি প্রায় 40 কিলোমিটার্স মতন। এই কিষানগঙ্গা নদী বুজরিল নদীর সাথে গুরেজে গিয়ে মিলিত হয়েছে। কিউট বাচ্চাদের জাস্ট অসাধারণ, কিচ্ছু বলার নেই। আমরা আজকে গুরেজ থেকে তুলেল ভ্যালি যাচ্ছি, প্রায় এসেই গেছি। আর জলের কি আওয়াজ, স্রোত বয়েই যাচ্ছে। তুলেল ভ্যালি যাওয়ার রাস্তার পথে প্রায় চলেই এসছি। আমরা গুরেজ ভ্যালিতে এসছি, এখন একটা স্প্রিংয়ের দিকে যাচ্ছি। এই পাহাড়টার নাম হচ্ছে তারই একটা স্প্রিং দেখতে যাচ্ছি। এই নদীটার নাম হচ্ছে কিষানগঙ্গা। এখন অ্যারাউন্ড 5:30 বাজে, তাই কি রোদ। এখানে 7টা 7:30 আগে সানসেটই হয় না। এই রাস্তা দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে স্প্রিং, কি স্রোত জলটার। জলটা পুরো সাদা দেখাচ্ছে, কিন্তু ওই জায়গাটা প্রচণ্ড নোংরা। আর এই ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। কি আওয়াজ। এটা হচ্ছে ওই স্প্রিংটা, খান্ডেলিয়া ভিউ পয়েন্ট থেকে। কি অপূর্ব লাগছে সানসেট। এখনো 8টা বাজছে, এখনো পুরোপুরি অন্ধকার হতে যায়নি। দারুণ লাগছে খান্ডেলিয়া ভিউ পয়েন্ট। এখন অ্যারাউন্ড 7টা 7:30 বাজে, কিন্তু সন্ধে হয়নি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু মাই চ্যানেল। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পর আবার ইন্ট্রোডাকশন দিয়ে ব্লগ স্টার্ট করছি। তো আজকে গুরেজ থেকে আমরা আবার শ্রীনগর ব্যাক করছি। তো আমরা এই জাস্ট ব্রেকফাস্ট করলাম, এখন অ্যারাউন্ড 9টা বেজে গেছে। তো এখান দিয়ে শ্রীনগর যেতে হার্ডলি 5 to 6 আওয়ার্স তো লাগবেই। সেটা ডিপেন্ড করবে রাস্তার ওপর, রাস্তার কন্ডিশনের ওপর। আজকেও আবার রাজধান পাসের ওপর দিয়ে যাব, যতটা কভার করার চেষ্টা করছি, যতটা পারবো দেখানোর। তো দিস ইজ মাই আউটফিট ফর দ্য ডে। সো বাই বাই গুরেজ ভ্যালি, আবার কোনো দিন হয়তো দেখা হতে পারে। তো শেষবারের মতন দেখে নাও, এখানে আমাদের মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ছিল। ওই পাশে আমাদের হোটেলটা ছিল, বেশি ডিস্টেন্স না, 2-3 মিনিটের। তো চলো বাই বাই।
on the way to Shankaracharya temple. শঙ্করাচার্য মন্দির শ্রীনগর থেকে 1000 ফুট উচ্চতায়। এটি 200 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। রাস্তাটা খুবই সুন্দর। On the way to Shankaracharya temple, 250টা স্টেপস। এই শঙ্করাচার্য টেম্পল থেকে ডাল লেকের পুরো শ্রীনগর ভিউ, কি অসাধারণ দৃশ্য। পুরো ডাল লেকটা ওপর দিকে ওই দূরে হাউস বোটগুলো দেখা যাচ্ছে, অপূর্ব। ফুল শ্রীনগর সিটি ভিউ। ওই দিকটা পুরো কুয়াশা, ক্লিয়ার ভিউ আসছে না যদিও। ফুল শ্রীনগর ভিউ ফ্রম শঙ্করাচার্য টেম্পল। খুব তাড়াতাড়ি উঠে গেছি, কিন্তু বহুত হাঁপিয়ে গেছি, কিন্তু দারুণ লাগছে। ডাল লেকের উপর থেকে আরও ভালো ভিউ পাবো হয়তো। দারুণ লাগছে। শ্রীনগরের এই একটা হট এয়ার বেলুন উঠবার খুব ইচ্ছে ছিল, কিন্তু সবাই বারণ করাতে আর উঠতে পারলাম না এইবারের মতন। নেক্সট টাইম যদি সম্ভব হয় উঠবো।